এরপরে ইসমত আরা হোসেন আপনি লিখেছেন, আমরা জানি যে নিজের গোপন পাপ সম্পর্কে কাউকে বলাও পাপ, তেমনিভাবে নিজের গোপন আমল সম্পর্কেও কাউকে বললে কি গুনাহ হবে? বনিশ্চিত অনেক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। পাপ গোপন করা নির্দেশ করা হয়েছে, সেটা অন্য কাউকে বলা যাবে না, সাক্ষী যেন না হয় কেউ আপনার খারাপ কাজের, সেজন্য সাক্ষী বাড়ানো যাবে না এবং মানুষকে বলে বাড়ানো যাবে না। বলে বাড়ানোর ভিতরে এক ধরনের দম্ভ কাজ করে অনেক সময় এটা হালকা হয়ে যায়, যে শুনে তার কাছে জিনিসটা হালকা হয়ে যায়, আপনার ভিতরে সে কুধারণা করবে, আরও অনেক ক্ষতিকর দিক আছে, যার কারণে পাপের কাজ কাউকে বলে বাড়ানো জায়েজ নয়। ঠিক তেমনিভাবে ভালো কাজ, এটাকে যদি আপনি গোপন রাখতে পারেন ভালো, যত বেশি গোপন রাখতে পারবেন ততই ভালো হবে। কিন্তু যদি ভালো কাজটা ফরজ লেভেলের ভালো কাজ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গোপন রাখার জিনিস নয়। যেমন জাকাত প্রকাশ্যে দিবেন, কোরবানি প্রকাশ্যে দিবেন, এগুলো প্রকাশ্যে দেওয়ার জিনিস, আর ইসলাম টাইপের জিনিস। আর ব্যক্তিগত আমল যেগুলো আছে নফল ইত্যাদি, সেগুলোকে যত গোপনে করতে পারেন তত বেশি ভালো। বিশেষ করে দান সাদকার ক্ষেত্রে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যে আমরা 1000 দান করবো, অন্য হাত টেরও পাবে না, এইভাবে দান করা। এমএসটি ফাতেমা এদিকে আপনি জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় ছোটো বাচ্চাদের শেখানোর উদ্দেশ্যে নামাজের কেরাত এবং তাসবিহ জোরে পড়া যাবে কিনা। আপনি এটা ডেমোর মতো করে জাস্ট আপনি ট্রেনিং দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, এই মর্মে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনি নামাজের জন্য বাচ্চাকে বললেন যে এই যে এইভাবে রুকু করে, এইভাবে সিজদা করে, আপনার নামাজের নিয়ত নেই, আপনি শুধুমাত্র রুকু সিজদা এবং দাঁড়ানো কেরাত সুরাত এগুলো দেখালেন আপনি, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই।